না, আমার কিছু হয়নি, কিন্তু আপনাদের যে কোনো মুহূর্তে এটা হতে পারে। কি জানেন? হার্ট অ্যাটাক। অথবা আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন পলিফেনল নামক একটি যৌগের কথা, আর এই যৌগ কি কি খাবারে পাওয়া যায় যার মাধ্যমে আপনারা হার্ট অ্যাটাককে আটকাতে পারেন। হার্ট অ্যাটাককে আটকানোর আপনারা বহু রকম খাদ্য পদার্থের নাম শুনেছেন, বহু রকম যৌগের কথাও শুনেছেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা শুনেছেন। আপনারা অনেকে কোলেস্টেরলকে কম করার বিভিন্ন খাবারের কথা শুনেছেন, কারণ এই কোলেস্টেরলের মাধ্যমেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি পায়, আপনাদের ব্লাড প্রেশারের সমস্যা তৈরি হয়। আজকের এই যে প্রতিবেদন পলিফেনল, এই পলিফেনলের কথা আপনারা হয়তো অনেকে শোনেনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষকরা এই পলিফেনলের কথা জানিয়েছেন, যেটা বেশিরভাগ গাছ বা উদ্ভিদ নিজেদের স্বাস্থ্য রক্ষায় ব্যবহার করে। অর্থাৎ এরা বাইরের পোকামাকড় বা বিভিন্ন রকম ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য এই পলিফেনলকে ব্যবহার করে থাকে। আর এই পলিফেনল যখন আমাদের শরীরে প্রবেশ করে তখনই কিন্তু অ্যান্টিবডিজ সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে কিন্তু আমরা হার্ট অ্যাটাক থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। আজকে অবশ্যই জানবো সেই খাবারগুলোর কথা, কিন্তু তার আগে জানি এই পলিফেনল যে পদার্থটি, এটি জিনিসটা কি। এটা একটা জৈব যৌগ, এটাকে এক মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে পারেন, একটা জৈব যৌগ বলতে পারেন, যেটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আমাদের মানব শরীরে। এবং যখনই রক্তনালীতে এটি প্রবেশ করে, রক্ত বা ধমনীতে প্রবেশ করে, যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয় তার ভেতরের যে ঝিল্লি বা যে পথ, সেই পথকে মসৃণ রাখাই এর মূল কাজ। এছাড়া রক্তের গতিপথে কোনো রকম যেন চর্বি বা মেয়েদের পিণ্ড তৈরি না হয়, বা এক জায়গায় কোনো রকম ব্লক যেন তৈরি না হয়, সেই ব্লক রাস্তাকে ক্লিয়ার করার কাজ কিন্তু এরা করে থাকে। সঙ্গে আমাদের করোনারি আর্টারি, অর্থাৎ হৃৎপিণ্ডের দুটো ভাগ রয়েছে, করোনারি আর্টারি বলা হয়, দুটো ভাগ, সেই ভাগটাই মূলত হৃৎপিণ্ডকে সচল রাখে। এর মধ্যে কোনো রকম যেন প্রবাহে বাধা তৈরি না হয়, রক্ত প্রবাহে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, বলতে পারেন কোনো রকম ব্লকেজ তৈরি না হয়, সেটাই মূল ধ্যান রাখে এই পলিফেনল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে বলি এই পলিফেনল আমরা কোন কোন খাদ্য পদার্থে পেয়ে থাকি। আমি প্রথমেই বলেছি উদ্ভিজ্জ পদার্থ, কারণ গাছেরা নিজেদের আত্মরক্ষায় এটা ব্যবহার করে থাকে, তাই খুব সহজেই আপনারা ধারণা নিতে পারছেন যে এটা উদ্ভিজ্জ জিনিসেই পাওয়া যাবে। একদম ঠিক কথা। আপনারা কিন্তু সবচেয়ে বেশি যেগুলোতে পাবেন সেগুলো হচ্ছে যে কোনো বেরি জাতীয় ফল, অর্থাৎ ব্লুবেরি হলো, ব্ল্যাকবেরি হলো, স্ট্রবেরি হলো, যে কোনো বেরি জাতীয় ফল, যে কোনো সাইট্রাস জাতীয় ফল অর্থাৎ টক জাতীয় ফল, সেটা আপনার লেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, মুসম্বি হতে পারে, যে কোনো টক জাতীয় ফলে কিন্তু আপনারা এটা পাবেন। এছাড়া এটা সবচেয়ে বেশি পরিমাণে যেটাতে পাওয়া যায় সেটা হচ্ছে আমলকি। আমলকি হচ্ছে এর সবচেয়ে বড় ভান্ডার। তো পলিফেনল, আমলকি খাওয়ার অভ্যেস রাখেন, বুঝতেই পারছেন তাদের এই পলিফেনলের পরিমাণ শরীরে বৃদ্ধি পাওয়ার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় না বললে, কিন্তু এখানেই ক্ষান্ত থাকবেন না। এছাড়াও পলিফেনল কিন্তু আরো কিছু পাওয়া যায়, আরো কিছু জিনিসে পাওয়া যায়, কিছু বীজে পাওয়া যায়। তার মধ্যে আপনারা ধরে নিতে পারেন সবজা বীজ, অর্থাৎ বলতে পারেন তুলসী বীজ যেটাকে বলা হয়, সবজা বীজ, তার মধ্যেও পাওয়া যায়, তিসির বীজেও পাওয়া যায়। এছাড়া কুমড়োর বীজের মধ্যেও কিছু পরিমাণে পলিফেনল কিন্তু আমরা পেয়ে থাকি। এছাড়া কিছু শাক সবজি রয়েছে, যেমন পালং শাক, যেমন লাল শাক, এগুলোর মধ্যেও পলিফেনল কিন্তু থাকে। তাই এই খাবারগুলোর পরিমাণ আপনারা বৃদ্ধি করুন, অর্থাৎ রেগুলার ডায়েট চার্টে এই খাবারগুলোর কিছু না কিছু অবশ্যই রাখার চেষ্টা করবেন, যাতে রেগুলার বেসিসে আপনার হার্টের কার্যকারিতা সঠিকভাবে চলতে থাকে, কোনো রকম ব্লকেজ সৃষ্টি যেন না হয়, রক্ত তার নিজস্ব প্রবাহ ধারাকে বজায় রাখতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। শেয়ার করবেন অন্যান্য দর্শক বন্ধুদেরকে, নিজেরাও অবশ্যই নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করুন। খুব সস্তার খাদ্যবস্তু বলেছি, কিন্তু এমন কিছু ঝকমারি নেই, আর প্রত্যেকটাই আপনার হাতের কাছে আপনারা পাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।